আমার আপনার চরিত্র কেমন আর আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলি গলি দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হইতেন, নবীজিকে মক্কার মানুষেরা, কাফের মুশরিকেরা নবীজিকে তিরস্কার করত। রাস্তা দিয়ে বের হইতেন দাওয়াত দেওয়ার জন্যে, মানুষগুলো টিটকারি করত, তিরস্কার করত, অপমান করত। কেউ নবীজিকে বলতো নবীজি একজন জাদুঘর, কেউ নবীজিকে বলতো নবীজি একজন গায়ক, নবীজি একজন কবি। কিন্তু আল্লাহ তাআলা মক্কার মানুষের কথার, মক্কার মানুষের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হাক্কা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার আপনার নবী কোনো জাদুঘর নয়, আমার আপনার নবী কবি নয়, আমার আপনার নবী যেই কথাগুলো বলে সেগুলো হলো সরাসরি আল্লাহর কালামের কথা, সরাসরি আল্লাহর কালামের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, নবীজি কবি নয়, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, নবীজি জাদুঘর নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। শুধু তাই না, আমার আপনার নবীজি যখন দাওয়াতের কাজ করতেন, মক্কার কাফের মুশরিকেরা দাওয়াতের কাজ করে করে আমার আপনার নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পরে মক্কার কাফের মুশরিকেরা নবীজির উপরে উটের নারী বুড়িগুলো চাপিয়ে দিত। দেখেন আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল। নবীজি কিছুই বলতেন না, নবীজিকে এভাবে কাফের মুশরিকেরা লাঞ্ছিত করত। আবার দেখেন নবীজি যখন দিনের বেলা এরকমভাবে দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হতো, মানুষে নবীজিকে অপমান করত। আবার রাতের বেলা যখন আমার আপনার নবীজি যখন ঘরে ফিরতেন, যেই মানুষগুলা দিনের বেলা নবীজিকে লাঞ্ছিত করেছে সেই মানুষগুলাই তাদের সবচেয়ে দামি বস্তুগুলা, স্বর্ণরূপগুলা, টাকা পয়সাগুলা রাতের বেলা আবার আমার আপনার নবীজির হাতে আমানত রেখে আসতো, আমানত রেখে আসতো। অথচ দিনের বেলা তারাই নবীজিকে অপমান করত। কিন্তু তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, তিনি কারো আমানতের খেয়ানত করবেন না। আজকে আমার আপনার চরিত্র কেমন হয়ে গেছে? এমন হয়ে গেছে আমি মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম, আমার মুসল্লিরা মসজিদের ইমামের প্রতি অসন্তুষ্ট, শুধুমাত্র তার ব্যবহারে। শুধু তাই না, মসজিদের ইমাম মুসল্লিদের ব্যবহারে ইমাম অসন্তুষ্ট, আখলাক নষ্ট হয়ে গেছে। আমি সমাজের নেতা, আমার আচার আচরণে, আমার ব্যবহারে সমাজের মানুষ অতিষ্ঠ, সমাজের মানুষ আমার ব্যবহারে খুব অতিষ্ঠ হয়ে গেছে। শুধু তাই না, আমার ঘরের কর্তা আমি, আমার ব্যবহারে আমার ছেলে মেয়েগুলা অতিষ্ঠ হয়ে গেছে, কথা শোনে না, আমার ব্যবহার এত নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, আমার স্ত্রী আমার ব্যবহারে অসন্তুষ্ট প্রকাশ করে। শুধু তাই না, অনেক জায়গায় গেলে জানা যায়, শোনা যায় যে স্বামীর ব্যবহার এতটাই খারাপ, এতটাই খারাপ, খারাপ ব্যবহারের কারণে ঘরের স্ত্রীগুলো সকাল বিকাল স্বামীর মৃত্যু কামনা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى في آية أخرى وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে যেখানে আছেন দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আল্লাহর দান বালিকা মাদ্রাসা ও এতিমখানা বিদায়ী ছাত্রদের উদ্যোগে বিদায়ী ছাত্রীদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মোহতারম সম্মানিত সভাপতি সাহেব, ইতিপূর্বে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সামনেও যারা করবেন, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, বিশ্বজাহানের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক মাদারেসের দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আমি এই এলাকার এবং আশেপাশে যারা আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, এটা তো একটা কওমি মাদ্রাসা, অসংখ্য ছাত্রী আছে এখানে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। আপনারা আশেপাশে যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছো, মেহরবানি করে তোমরা একটু মাহফিলে এসে বসো, কারণ এটা তো জান্নাতের বাগান আজকের জন্যে। আল্লাহ তাআলার কাছে এই জায়গাটার অনেক দাম আজকের জন্যে। আগামীকালকে এখানে তো আর মাহফিল থাকবে না, এই জায়গার দামও আল্লাহর কাছে আজকের মতো আর থাকবে না। এজন্য আশেপাশে যারা আছেন আপনাদের উচিত এই মাদ্রাসার মাহফিলকে সাফল্যমণ্ডিত করা, আল্লাহ তাআলার এই রহমতের বাগানে, জান্নাতের বাগানে এসে বসা।
অন্ততপক্ষে আজকের এই মাদ্রাসাকে কেন্দ্র করে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্যে যারা আমরা ইসলাম প্রিয় মুসলমান আছি আমাদেরকে অবশ্যই মাহফিলে আসা উচিত। কারণ আমি আলোচনার পূর্বেই ভূমিকা স্বরূপ বলতেছি, আখিরাতের দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের। অথচ আশেপাশের দোকানপাটে মানুষের অভাব নেই, আছে? অভাব আছে? একটু সামনে আসেন চাচা, একটু সামনে আসেন, আগায় বসেন, আল্লাহর জন্য আগায় বসেন। একটু আগায় বসলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার রহমত থেকে খালি রাখবেন না। দেখেন আশেপাশে আমাদের অনেক মানুষ আছে, যদি আমরা রাস্তার মানুষগুলো একটু বসে যাই তাও তো মাহফিলটা সুন্দর হয়। আল্লাহর জন্য আমরা তো সবাই মুসলমান, ঠিক না? আমাদের ঈমান আমল এগুলা চর্চা করা দরকার, এগুলা উন্নত করা দরকার। আর এগুলা চর্চা করা, উন্নত করা, ঈমান আমল সুন্দর বানানো, এটার মাধ্যমগুলো হলো আমাদের জুমার মসজিদের আলোচনাগুলো আর মাহফিলগুলো। এখান থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব। আমি আশা করব আশেপাশে যারা আছেন মেহরবানি করে আপনারা মাহফিলে এসে বসবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সম্মানার্থে, মাহফিলের সম্মানার্থে আপনারা এসে বসবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইতিমধ্যেই, সে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। এর পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধতম হাদিসের কিতাব সহিহুল বুখারী, সহিহ বুখারীর 14-15 নম্বর হাদিসের মধ্য থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে আমলের নিয়তে একটু আলোচনা করব। যাই হোক, আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি এগুলোকে সামনে রেখে আলোচনা করব আজকে। যারা আছেন একটু মনোযোগ দেন। আলোচনাটা করব নবীজির চরিত্র সম্পর্কে। কি সম্পর্কে? নবীজির উত্তম আখলাক সম্পর্কে। আজকে পৃথিবীতে সব কিছু আসে, কিন্তু একটা জিনিসের বড় অভাব, আমাদের আজকে আখলাক নষ্ট হয়ে গেছে। আখলাক নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এত অবনতি, আমাদের এত সব দিক থেকে মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত। কারণ হলো মুসলমান তার আদর্শের, নবীজির আদর্শ, নবীজির আখলাক অনুসরণ করে না, বাদ দিছে। এজন্য আজকে এই অবস্থা। যদি নবীজির আদর্শ আমরা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ আমরা যদি আদর্শ গ্রহণ করতাম, তাহলে আজকে আর মুসলমান লাঞ্ছিত হতো না। মুসলমান আজকে আর অমুসলিমদের কাছে নির্যাতিত হতো না। মুসলমানের সমাজে অশান্তি থাকতো না, মুসলমানের পরিবারে অশান্তি থাকতো না, সমাজে অশান্তি থাকতো না, ঘরে অশান্তি থাকতো না। ছেলে বাবা মার কথা না শুনতো না, অবশ্যই শুনতো যদি নবীজির আদর্শ থাকতো। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমান আছি, নারী পুরুষ সমাজের বসবাস আছে, কিন্তু নবীজির আদর্শের অনুসরণ নাই। এজন্য আমি ইচ্ছা করেছি আজকে সংক্ষিপ্ত সময়ে নবীজির আখলাক কেমন ছিল এই বিষয়টা একটু বোঝানোর জন্যে। আমরা এতটাই গাফেল হয়ে পড়েছি, আমাদের আখলাক এতটাই নষ্ট হয়ে গেছে, আমাদের চরিত্র আর আমাদের নবীজির চরিত্র অনেক ব্যবধান, অনেক ব্যবধান। নবীজির আখলাক থেকে আমাদের আখলাক অনেক দূরে। আমার আপনার চরিত্র কেমন আর আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলি গলি দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হইতেন, নবীজিকে মক্কার মানুষেরা, কাফের মুশরিকেরা নবীজিকে তিরস্কার করত। রাস্তা দিয়ে বের হইতেন দাওয়াত দেওয়ার জন্যে, মানুষগুলো টিটকারি করত, তিরস্কার করত, অপমান করত। কেউ নবীজিকে বলতো নবীজি একজন জাদুঘর, কেউ নবীজিকে বলতো নবীজি একজন গায়ক, নবীজি একজন কবি। কিন্তু আল্লাহ তাআলা
মক্কার মানুষের কথার, মক্কার মানুষের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হাক্কা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার আপনার নবী কোনো জাদুঘর নয়, আমার আপনার নবী কবি নয়, আমার আপনার নবী যেই কথাগুলো বলে সেগুলো হলো সরাসরি আল্লাহর কালামের কথা, সরাসরি আল্লাহর কালামের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে অমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, নবীজি কবি নয়, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, নবীজি জাদুঘর নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। শুধু তাই না, আমার আপনার নবীজি যখন দাওয়াতের কাজ করতেন, মক্কার কাফের মুশরিকেরা দাওয়াতের কাজ করে করে আমার আপনার নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পরে মক্কার কাফের মুশরিকেরা নবীজির উপরে উটের নারী বুড়িগুলো চাপিয়ে দিত। দেখেন আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল, নবীজি কিছুই বলতেন না, নবীজিকে এভাবে কাফের মুশরিকেরা লাঞ্ছিত করত। আবার দেখেন নবীজি যখন দিনের বেলা এরকমভাবে দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হতো, মানুষে নবীজিকে অপমান করত। আবার রাতের বেলা যখন আমার আপনার নবীজি যখন ঘরে ফিরতেন, যেই মানুষগুলা দিনের বেলা নবীজিকে লাঞ্ছিত করেছে সেই মানুষগুলাই তাদের সবচেয়ে দামি বস্তুগুলা, স্বর্ণরূপগুলা, টাকা পয়সাগুলা রাতের বেলা আবার আমার আপনার নবীজির হাতে আমানত রেখে আসতো, আমানত রেখে আসতো। অথচ দিনের বেলা তারাই নবীজিকে অপমান করত, কিন্তু তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, তিনি কারো আমানতের খেয়ানত করবেন না। আজকে আমার আপনার চরিত্র কেমন হয়ে গেছে, এমন হয়ে গেছে আমি মসজিদের ইমাম, আমার মুসল্লিরা মসজিদের ইমামের প্রতি অসন্তুষ্ট, শুধুমাত্র তার ব্যবহারে। শুধু তাই না, মসজিদের ইমাম মুসল্লিদের ব্যবহারে ইমাম অসন্তুষ্ট, আখলাক নষ্ট হয়ে গেছে। আমি সমাজের নেতা, আমার আচার আচরণে, আমার ব্যবহারে সমাজের মানুষ অতিষ্ঠ, সমাজের মানুষ আমার ব্যবহারে খুব অতিষ্ঠ হয়ে গেছে। শুধু তাই না, আমার ঘরের কর্তা আমি, আমার ব্যবহারে আমার ছেলে মেয়েগুলা অতিষ্ঠ হয়ে গেছে, কথা শোনে না, আমার ব্যবহার এত নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, আমার স্ত্রী আমার ব্যবহারে অসন্তুষ্ট প্রকাশ করে। শুধু তাই না, অনেক জায়গায় গেলে জানা যায়, শোনা যায় যে স্বামীর ব্যবহার এতটাই খারাপ, এতটাই খারাপ, খারাপ ব্যবহারের কারণে ঘরের স্ত্রীগুলো সকাল বিকাল স্বামীর মৃত্যু কামনা করে। কত মানুষ মরে, ওর কি মরণ হয় না? এই কথা বলে কেন বলে? আমার আপনার ব্যবহার নষ্ট হয়ে গেছে, আখলাক নষ্ট হয়ে গেছে। এজন্যই আমার আপনার চরিত্র বিশ্বনবীর চরিত্র দিয়া সাজাতে হবে, তাহলে এই মুসলিম সমাজে শান্তি আসতে পারে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমরা জানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষগুলোকে উত্তম আদর্শ আর নমুনা শিক্ষা দেওয়ার জন্যে। কিন্তু আজকে মুসলমান সমাজের যুবকেরা তারা নিজেদের মডেল বানিয়েছে, গায়ক গায়িকাদেরকে, নায়ক নায়িকাদেরকে, খেলোয়াড়দেরকে, মেসি নেইমারকে মডেল বানিয়েছে, বড় বড় মডেলদেরকে মডেল বানিয়েছে। এমন একজন যুবক পাওয়া বড় কঠিন যে নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের মডেল আর আদর্শ বানিয়েছে। এরকম যুবক পাওয়া খুব কঠিন না, যে তার জীবনে আদর্শ বানিয়েছে নবীকে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আদর্শ যদি গ্রহণ করতে হয়, চরিত্র যদি গ্রহণ করতে হয়, মডেল যদি মানতে হয়, নবীজি যা নিয়ে এসেছে তা গ্রহণ করা লাগবে। আর নবীজি যা
থেকে নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল হাসর আয়াত ৭ আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, গ্রহণ করা লাগবেই তোমাদের জন্য। আর নবীজি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমাদের ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু আজকে আমরা নবীজি যা থেকে নিষেধ করেছেন সেগুলো গ্রহণ করার জন্য পাগল, নবীজি যা নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করতে রাজি না। আমাদের মুসলমানের অবস্থা এরকম, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, এক কিতাবের ভিতরে আসছে আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, ৭০ জন কাফের নিহত হয়েছে মুসলমানদের হাতে, এবং ৭০ জন কাফের মুসলমানদের হাতে বন্দী রয়েছে। এমন অবস্থায় কাবার চত্বরে ২ জন লোক আসছে। একজনের নাম সফওয়ান ইবনে উমাইয়া, আরেকজনের নাম উমায়ের ইবনে আল জুমাহি। এই ২ জন লোক আসছে কাবার চত্বরে। এসে সফওয়ান জিজ্ঞাসা করে, ভাই কেমন আছো? উমায়ের ইবনে আল জুমাহি বলে, ভাই ভালো থাকবো কিভাবে, মুসলমানরা আমাদের ৭০ জন লোক হত্যা করেছে, আর ৭০ জন তারা বন্দি করে রেখেছে, ভালো থাকবো কিভাবে? তখন উমায়ের ইবনে আল জুমাহি সফওয়ান ইবনে উমাইয়াকে বলে, সফওয়ান ইবনে উমাইয়া, আমার যদি শক্তি সামর্থ্য থাকতো তাহলে আমি মুহাম্মদকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি মুহাম্মদকে খুঁজে বের করতাম, নাউজুবিল্লাহ। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য রেডি হয়ে যাইতাম। তখন সফওয়ান ইবনে উমাইয়া চিন্তা করলো, আমার বাবাকে তো মুসলমানেরা হত্যা করেছে, তাহলে এটাই প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ। একটু পরে উমায়ের ইবনে আল জুমাহি ডাক দিয়ে বলে, সফওয়ান ইবনে উমাইয়া, তুমি শোনো, আমার ঋণগুলি যদি কেউ পরিশোধ করে দিত, আর আমার ছেলে সন্তানের এবং স্ত্রীর জিম্মাদারি যদি কোনো মানুষ নিত, তাহলে আমি উমায়ের ইবনে আল জুমাহি এখনই রওনা হয়ে যেতাম মুহাম্মদের প্রতিশোধ নেওয়ার জন্যে। সফওয়ান ইবনে উমাইয়া মনে মনে চিন্তা করলো, আমার বাবার হত্যার বিচার, হত্যার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ এটা। সফওয়ান ইবনে উমাইয়া উমায়ের ইবনে আল জুমাহিকে বলে, ঠিক আছে, আমি তোমার স্ত্রী এবং তোমার সন্তানাদি এবং তোমার ঋণগুলোর জিম্মাদারি নিলাম, তুমি চলো মুহাম্মদকে হত্যা করার জন্যে। সফওয়ান ইবনে উমাইয়ার কথা শোনার পরে মনোযোগ দেন। উমায়ের ইবনে আল জুমাহি খোলা একটা তরবারি কাঁধের উপর নিয়া, হাতে একটা ধনুক নিয়া মদিনার দিকে রওনা হয়েছে, নবীজিকে হত্যা করবে, প্রতিশোধ নেবে। রওনা হয়ে চলতে চলতে মানুষের কাছে জিজ্ঞেস করে করে মদিনায় গিয়া পৌঁছে গেছে। মদিনায় গিয়া পৌঁছার পরে গিয়া মানুষের কাছে জিজ্ঞাসা করে করে মদিনার মসজিদে নববীতে গিয়া হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে নবীজির কাছাকাছি যাওয়ার জন্য তিনি মসজিদে নববীর ভিতরেও ঢুকছে উমায়ের ইবনে আল জুমাহি। এই দৃশ্যটা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন দুশমন উমায়ের ইবনে আল জুমাহি মসজিদে নববীর ভিতর দিয়া নবীজির কাছাকাছি যাইতেছে। এই দৃশ্যটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দেওয়ার জন্য আসলো। বাধা দেওয়ার জন্য যখন আসলো, আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়া বললেন, হে উমর থামো, উমায়ের ইবনে আল জুমাহিকে আমার কাছে আসতে দাও। কেমন সময়ে নবীজি বলছে আমার কাছে আসতে দাও, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছে, হে নবী, উমায়ের ইবনে আল জুমাহি কিন্তু খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য মদিনায় আসতেছে।
এই বিষয়টা জানার পরেও আমার আপনার নবীজির চরিত্র আর আদর্শ কেমন দেখেন, তারপরেও নবীজি নির্ঘাত শত্রু জানার পরেও উমাইর ইবনে আল জুমাহিকে বলে আসো আসো কাছে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তুমি বাধা দিও না। যখন উমাইর ইবনে আল জুমাহি আমার আপনার নবীজির সামনাসামনি আসলো, আসার পরে আমার আপনার নবীজি জিজ্ঞাসা করে উমাইর ইবনে আল জুমাহি কেন আসছো? উমাইর ইবনে আল জুমাহি বলে আমি এসেছি, আমাদের 70 জন লোক আপনাদের কাছে বন্দী আছে, বন্দী মুক্তিপণ দিয়ে আমাদের লোকগুলোকে সারিয়ে নেওয়ার জন্য এসেছি। কি নিয়তে গেছে আর কি বলে দেখছেন, বলে আমাদের 70 জন লোককে মুক্তিপণ দিয়া সারিয়ে নেওয়ার জন্য এসেছি। তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উমাইর ইবনে আল জুমাহি, তাহলে তোমার কাঁধে কেন খোলা তরবারি, তোমার হাতে কেন ধনুক? উমাইর ইবনে আল জুমাহি বলে মুহাম্মদ, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসছি তো এই তরবারি আর রাখতে সময় ছিল না, রাখতে পারি নাই, সময় পাই নাই। একটু পরে আমার আপনার নবী ডাক দিয়া বলে উমাইর, বিশ্বনবীর সামনে বসে বসে মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, তুমি কি আমাকে হত্যা করার জন্য আসো নাই? উমাইর ইবনে আল জুমাহি হাত পা গুলো কাঁপা শুরু হয়ে গেছে। নবীজি যখন এই বিষয়টা জেনে ফেলেছে নবীজিকে হত্যা করার জন্য আসছে, তখন কি আর তার শরীর স্বাভাবিক আছে? স্বাভাবিক নাই। একটু পরে নবীজি বলে উমাইর ইবনে আল জুমাহি, সত্য কথা বলো, তুমি আর সফওয়ান ইবনে উমাইয়া কি মাতফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলো নাই যে সফওয়ান ইবনে উমাইয়া, তুমি যদি আমার সন্তান আর স্ত্রী আমার ঋণগুলোর জিম্মাদারি নাও, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য এখনই মদিনায় চলে যাব। তখন যখন এই কথা নবীজি বলল, উমাইর ইবনে আল জুমাহির হাত পাগুলো আরো কাঁপা শুরু হয়ে গেল। নবীজি এগুলো কিভাবে জানলো? উমাইর ইবনে আল জুমাহি মনে মনে সাক্ষী দিল, যদি ইনি আল্লাহর সত্য নবী না হবেন, সত্য নবী যদি নাই হবেন, তাহলে এই বিষয়গুলা জানার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়গুলো জানার কোনো প্রশ্নই আসে না। উমাইর ইবনে আল জুমাহি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, তবে আমি বিশ্বাস করি আর আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহূর্তে আপনি আল্লাহর সত্য নবী ছাড়া আর কেউ হতে পারেন না। উমাইর ইবনে আল জুমাহি ডাক দিয়া বলে, তাহলে আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল। নির্ঘাত শত্রু জানার পরেও কাছে টেনে নিয়েছে কিনা, নবীজির আখলাক দেখে ব্যবহার দেখে কাফের মুসলমান হয়েছে কিনা। আমার আপনার নবীজির চরিত্র এমন ছিল, নবীজি কথা বললে জবান দিয়া মুক্তা জড়ত। কি জড়ত? মুক্তা জড়ত। নবীজির চরিত্র এমন ছিল। সহিহ বুখারীর 344 নম্বর হাদিসের ভিতরে এসেছে নবীজির আদর্শ কেমন ছিল। মুসলমান ভাইরা আমার, আজকে তো নবীজির আদর্শ আমরা অনুসরণ করতে রাজি না। হাদিসের প্রসিদ্ধতম কিতাব সহিহ বুখারীর 344 নম্বর হাদিসের ভিতরে লম্বা আলোচনা এসেছে নবীজির চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে। বের হওয়ার পরে পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরামের তৃষ্ণা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে। নবীজি এক জায়গায় তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে সাহাবায়ে কেরাম সবাইকে বিশ্রাম করার জন্য বললেন। বিশ্রাম করার জন্য বলার পরে হযরতে আলী এবং সঙ্গে আরেকজন সাহাবী ছিল, সবাইকে নবীজি বিশ্রাম করার জন্য বলে আলী সহ আরেকজন সাহাবী, মোট 2 জন সাহাবীকে নবীজি বললেন, তোমরা পানি তালাশ করার জন্য বের হয়ে যাও, পানির প্রয়োজন, পানি তালাশ করার জন্য বের হয়ে যাও। হযরতে আলী
কাররামাল্লাহু ওয়াজহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নির্দেশ পালন করার জন্য আলী বের হয়ে গেলেন পানি তালাশ করার জন্য। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখে একজন মহিলা একটা উটের উপর সওয়ার হয়ে পথ চলতেছে। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও মহিলা একটু দাঁড়াও, তোমার কাছে কি কোনো পানি আছে নাকি? মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ আছে। হযরতে আলী ডাক দিয়া বলে, তাহলে পানি কোথায়? মহিলা বলে, শোনো, গতকালকে আমি ঠিক এই মুহূর্তে যেই জায়গায় ছিলাম ঠিক ওই জায়গায় পানি আছে, পানি যদি সংগ্রহ করতে চাও সেখানে চলে যাও। হযরতে আলী চিন্তা করলো, গতকালকে মহিলা যেখানে ছিল অনেক দূরের রাস্তা, আজকে যেখানে আছে এখান থেকে। হযরতে আলী মহিলাকে ডাক দিয়া বলে, ঠিক আছে মহিলা, চলো তোমাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। মহিলা ডাক দিয়া বলে, কোন মুহাম্মদ যে নাকি ধর্মতে গিয়ে তার বাপ দাদার ধর্মের কালি লাগিয়ে নিজে অন্য ধর্মের দাওয়াত প্রচার করে সেই মুহাম্মদ নাকি? যেই মুহাম্মদ স্ত্রী আর স্বামীর ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, সন্তান আর বাবার মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে, সেই মুহাম্মদ নাকি? নবীজিকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলল, বিদ্রূপ আচরণ করলো, ঠাট্টা করলো। তারপরে আলী বলল, হ্যাঁ সেই মুহাম্মদের কাছে তোমাকে নিয়ে যাব। সেই মহিলাকে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে মহিলা যখন নবীজির কাছে গেল, যাওয়ার পরে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা তোমার কাছে পানি আছে নাকি? মহিলা বলে, হ্যাঁ পানি আছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই মহিলার কাছ থেকে পানি পান করো এবং তোমাদের যা পাত্র আছে সবগুলো পাত্র এই মহিলার পানি থেকে তোমরা পাত্রগুলো ভরপুর করে নাও। সাহাবায়ে কেরাম মহিলার কাছ থেকে পানি নিল। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলো। পানি পান করার পরে নবীজি বললেন, তোমাদের যার যা কাছে আছে পাত্র আছে সেগুলো ভরে নাও। সবাই যার যার কাছে যে পাত্র ছিল, ভাণ্ড ছিল, সেগুলো ভরে নিল। নেওয়ার পরে নবীজি বললেন, ঠিক আছে এখন মহিলার পাত্রটা মহিলার কাছে ফিরিয়ে দাও। যখন মহিলার পাত্রগুলো মহিলার কাছে ফিরিয়ে দিল, নবীজি রাহমাতুল লিল আলামিনের চরিত্র কত সুন্দর এটা বোঝানোর জন্য বলছি। নবীজি বললেন, মহিলা তোমার পাত্রের ভিতরে যতটুকু পানি ছিল এতটুকু পানি আছে কিনা, নাকি এর চেয়ে কম আছে? মহিলা পাত্রের দিকে তাকায় দেখে নবীজিকে বলল, হ্যাঁ মুহাম্মদ, আমার পাত্রের ভিতরে আগে যতটুকু পানি ছিল তার চেয়ে একটু কম পানি না, বরং তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দেখা যায়। সুবহানাল্লাহ, তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দেখা যায়। নবীজি বলল, ঠিক আছে। মহিলা আস্তে আস্তে পথ চলতেছে। আবার নবীজি ডাক দিল, মহিলা এদিকে আসো। দেখেন নবীজির চরিত্র কত সুন্দর। মহিলার কাছ থেকে উপকার নিয়েছে নবীজি, সাহাবায়ে কেরাম উপকার নিয়েছে। মহিলাকে তো আর এমনি এমনি ছেড়ে দিতে পারে না। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যার কাছে যা আছে অল্প অল্প হাদিয়া দাও এই মহিলাকে। সমস্ত সাহাবায়ে কেরাম অল্প অল্প করে হাদিয়া দিল। হাদিয়ার স্তূপ জমা হয়ে গেল। সেই হাদিয়াগুলো একটা পোটলার ভিতরে করে মহিলার সোয়ারির উপরে দিয়া মহিলাকে বিদায় দিয়ে দিল। মহিলা চলতেছে। মহিলার সাথে যে কাফেলা ছিল, মহিলা আগে চলে আসছিল। এখন এখানে মাঝখানে দেরি হয়েছে। মহিলা রাস্তায় যাওয়ার পরেই তার পিছনের কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেলার লোকেরা বলে, কি ব্যাপার, আপনি তো আমাদের আরো আগে আসছেন, এত দেরি হলো কেন? মহিলা ডাক দিয়ে বলে, জানো আমার সাথে মাঝখানে কত কিছু হয়ে গেল। তোমরা কি জানো, মুহাম্মদ আমাকে দুইজন লোক পাঠায় তার কাছে ধরে নিয়ে গেছে। যাওয়ার পরে তারা আমার কাছ থেকে পানি পান করছে। আবার আমি যতটুকু পানি আমার ছিল সেই পানি পেয়েছি। তারপরে তারা আমাকে হাদিয়া দিয়েছে।
হাদিয়া দিয়া এত সুন্দর আচরণ করেছে, আমার মনে হয়েছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, সে হয়তো বা একজন জাদুঘর হবে, না হয় কবি হবে, আর না হয় সে আল্লাহর সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। যখন তার সাথীদেরকে কথা বলার পরে সাথীরা চিন্তায় পড়ে গেল। সাথীসহ মহিলা চিন্তা করলো, এত সত্য নবী ছাড়া আর কেউ হতে পারে না। সমস্ত দল নিয়া, কাফেলা নিয়া সবাই আবার নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আপনার ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি, আমরা বিশ্বাস করি আপনি রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রেরিত সত্য নবী ছাড়া আর কেউ হতে পারেন না। সুতরাং আমরা আর কাফের থাকতে চাই না, আমরা আর অমুসলিম থাকতে চাই না, এখনো আমাদেরকে আপনি কালেমা পড়ায়া দেন। নবীজির সামনে সেই মহিলা সহ তার কাফেলার লোকগুলো এভাবে হাত বাড়িয়ে দিল। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু হাত বাড়িয়ে দিয়েছ, আমার সাথে পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখছেন আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল? উত্তম আদর্শ আর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু আজকে আমরা চরিত্র তালাশ করছি কার কাছে? কার কাছে চরিত্র তালাশ করতেছি? মুসলমান ভাইরা আমার, খোদার কসম করে বলি, যদি আজকের মুসলিম জাতি তামাম পৃথিবীতে বিশ্বনবীর আদর্শ আর চরিত্র লালন করত, তামাম পৃথিবীর ভিতরে মুসলমানরা তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো, কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের পায়ে পদদলিত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, শুধুমাত্র যদি মুসলমানেরা নবীজির আদর্শ অনুসরণ করত। নবীজির আদর্শ কেমন ছিল সেটা জানানোর জন্য বিশ্ববাসীকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল কালামে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য উত্তম চরিত্র আর আদর্শ হিসাবে, সমস্ত চরিত্রের উন্নত চরিত্রের অধিকারী হিসাবে আমি বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। শুধু তাই না, নবীজির চরিত্র কেমন ছিল এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে 17 নম্বর 12 10 নম্বর 20টা আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির আদর্শ ছিল মুসলমানদের জন্য উত্তম আদর্শ। মুসলমানদের চলাফেরা, মুসলমানদের কথাবার্তা, মুসলমানদের চালচলন, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন মুসলমানেরা শিক্ষা করার জন্যে। মুসলমানদের জন্য আমার আপনার নবীজিকে রহমত হিসাবে, নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আজকে মুসলমান জানে না। জানে এগুলা? মুসলমান এগুলা জানে না। দেখেন, আপনাদেরকে আরেকটা ছোট্ট হাদিস শোনাই। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবীজির কাছে একজন ভিক্ষুক এসেছে, এসে সওয়াল করেছে। একজন লোক এসেছে, খাবার চেয়েছে নবীজির কাছে। খাবার চাওয়ার পরে নবীজির যেহেতু একাধিক স্ত্রী ছিল, একজন স্ত্রীর ঘরে পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন ঘরে খাবার কিছু আছে কিনা। ঘর থেকে খবর আসলো, না না, ঘরে খাবার কিছু নাই। আরেকজন উম্মাহাতুল মুমিনিনের ঘরে পাঠিয়েছে, সেখান থেকেও খবর এসেছে খাবার কিছু নাই। আরেকজন স্ত্রীর কাছে পাঠিয়েছে, সেখান থেকেও খবর এসেছে খাওয়ার কিছু নাই।
এভাবে করে কয়েকজন স্ত্রীর কাছে পাঠিয়েছে, একে একে সবার ঘর থেকে খবর এসেছে খাবার কিছুই নাই। এমন এক সময় খবর এসেছে যখন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অনেক দিন হয়ে যায় তার নিজের পেটের ভিতরেই কোনো খাবার ছিল না। তারপরে একজন সওয়াল করেছে, নবীজির আদর্শ দেখেন কত সুন্দর। আনসারী সাহাবীদেরকে জিজ্ঞেস করেছে, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কি কেউ এমন একজন আছো, আমার একজন মেহমান আছে, তাকে তোমরা আজকে রাত্রে খাবার খাওয়াইবা, তার খাবারের ব্যবস্থা করবা, এরকম কেউ আছো কিনা? একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আছি, আমার কাছে দেন। এই সাহাবী এই মেহমানকে নিয়ে, নবীজির মেহমান, বুঝতে হবে কার মেহমান? নবীজির মেহমান কে নিয়ে বাড়িতে গেল। যাওয়ার পরে বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলতেছে, বিবি ঘরের ভিতরে কিছু আছে নাকি? বিবি বলে, ঘরের ভিতরে তেমন কিছু নাই, সামান্য 2টা রুটি আছে। সন্তানগুলো আজকে 3 দিন হয়ে যায় কোনো কিছুই খায় না, সন্তানেরা কান্না করতে করতে ঘুমিয়ে পড়তেছে, খাবার মাত্র 2টা রুটি আছে। সাহাবী ডাক দিয়া বলে, বিবি আমার, এটা কিন্তু যেমন তেমন মেহমান না, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মেহমান, তাকে না খাওয়া পাঠানো যাবে না। প্রয়োজনে আমাদের সন্তানদেরকে না খাওয়ায়া ঘুম পাড়াইয়া দাও, তারপরেও নবীজির মেহমানকে আপ্যায়ন করা লাগবে। সন্তানদেরকে স্বামীর কথা অনুযায়ী স্ত্রী না খাওয়ায়া ঘুম পাড়াইয়া দিছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, দেখেন নেককার স্ত্রী হইলে কতটা ইসলাম মানা সহজ হয়ে যায়। স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী আমার, আপনি যে কোনো একটা কথা বলে ঘরের লাইটটা অফ করে দিবেন, অফ করে দিয়া আপনি মুখ নাড়াইবেন আর মেহমানকে খাবার দিবেন, মেহমান যেন তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করে। এই কথা বলার পরে ঠিক সাহাবী তাই করেছে, মেহমানকে পেট ভর্তি খাবার গ্রহণ করাইছে। করানোর পরে মেহমান বিদায় হয়েছে। পরের দিন আমার আপনার নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে এই সাহাবীর। নবীজি বলে, ও সাহাবী, গত রাত্রে তুমি আমার মেহমানকে এত সুন্দর আপ্যায়ন করেছ, যার কারণে স্বয়ং আসমানের মালিক আল্লাহ তোমার আর তোমার বিবির উপর, স্বয়ং আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। দেখেন আমার আপনার নবীজির একজন মেহমানের কদর একজন সাহাবীর কাছে কেমন ছিল, আর আজকে আমাদের কাছে নবীজির একটা সুন্নতের কদর কিরকম আছে? নবীজির একটা সুন্নতের কদর নাই, অথচ একটা সুন্নতের যে মোহাব্বত নাই, একটা সুন্নতের যে আমল নেই তার ভিতরে, এই জন্য তার দিলে কোনো ব্যথাও নাই। আছে ব্যথাও নাই। সহিহ বুখারীতে একটা ছোট্ট হাদিস এসেছে, আপনাদেরকে শোনাই। 5480 নম্বর হাদিস, 5580 নম্বর হাদিস। মসজিদে নববীতে নবীজি খুতবা দিতেন একটা খাটের সাথে হেলান দিয়ে। হঠাৎ একদিন আনসারী একজন মহিলা এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একটা মিম্বর বানাইতে পারি না? নবীজি আনসারী সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে মিম্বর বানাও। আনসারী সাহাবী আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মিম্বর বানিয়ে নিয়ে আসলেন। আসার পরে নবীজির কাছে মিম্বরটা দিলেন। নবীজি সেই মিম্বর মসজিদে নববীতে রাখলেন। রাখার পরে নবীজি যখন সেই মিম্বরের ভিতরে উঠলেন খুতবা দেওয়ার জন্যে, নবীজি আগে যেই খাটের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, যখন মিম্বরে উঠলেন, ওঠার সাথে সাথে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছে মসজিদে নববীর ভিতরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নাকাটি চলতেছে, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কে কান্না করছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে করে সময় যাচ্ছে তো কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। নবীজি একটা পর্যায়ে যখন কান্নার আওয়াজ থামতেছে না, সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছে কোথা থেকে আওয়াজ আসতেছে বোঝা যায় না। নবীজি একটা পর্যায়ে সেই মিম্বর থেকে নেমে এসে সেই খাট
সেই কাঠটাকে, যেই কাঠের সাথে নবীজি হেলান দেয়া খুতবা দিতেন, সেই কাঠটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সেই কাঠটাকে সান্ত্বনা দিয়েছে। হাদিসের কিতাব প্রমাণ করে, সাহাবায়ে কেরাম বলেন, আমার আপনার নবীজি যদি সেই দিন মিম্বর থেকে নেমে এসে সেই কাঠটাকে সান্ত্বনা না দিতেন, কিয়ামত পর্যন্ত সেই কাঠটা এভাবেই নবীজির মোহাব্বত প্রকাশ করে কান্না করতে থাকতে। দেখেন একটা বস্তুর ভিতরে নবীজির মোহাব্বত কেমন ছিল। আর আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে নবীজির মোহাব্বত কি পরিমাণ আছে বলেন? সেই একটা বস্তুর ভিতরে যেই পরিমাণ মোহাব্বত ছিল, আমাদের ভিতরে কি পরিমাণ মোহাব্বত আছে বলেন? যদি কিনা এই পরিমাণ মোহাব্বত থাকতো, তাহলে আজকে এখানে কোরআন হাদিসের কথা হয়, আমরা কিভাবে চার দোকানে বসে থাকি বলেন? কিভাবে রাস্তায় বসে থাকি, কিভাবে ঘরে বসে থাকি? যদি নবীজির মোহাব্বত থাকতো, আল্লাহর ভালোবাসা থাকতো, সম্ভব না। এজন্য আমি হাদিস শরীফ পাঠ করেছি, সহিহ বুখারীর 14-15 নম্বর হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মুসলমানেরা, শুনে রাখো, ঈমান এত সস্তা বিষয় না, ঈমান এত সহজ বিষয় না। তামাম পৃথিবীতে যা কিছু আছে, স্ত্রী সন্তান, ধন সম্পদ, বিবি বাল বাচ্চা যা কিছু আছে, সব কিছুর চেয়ে বেশি মহাব্বত যদি তোমার দিলের ভিতরে নবীজির না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন বলে বিবেচিত হবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন প্রশ্ন করা দরকার নিজেকে নিজে, আমার ভিতরে নবীজির মহাব্বত কতটুকু আছে? হযরত উমরের মতো নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আপনার ভিতরে যদি আপনার সংসার, আপনার বাবা মা, স্ত্রী পুত্র, বিবি বাল বাচ্চা, সন্তানাদি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার ধন সম্পদ, আপনি যা কামাই করেছেন, যেই ব্যবসার লোকসানকে আপনি বয় করেন, এই সব কিছুর চেয়ে যদি নবীজির মোহাব্বত আপনার দিলের ভিতরে বেশি না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা আমার শাস্তির অপেক্ষা করো, আমার শাস্তির অপেক্ষা করো, আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন, এজন্য নবীজির মোহাব্বত বেশি থেকে বেশি অন্তরে রাখবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, রাখবেন তো ইনশাল্লাহ? শুধু তাই না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আমার আল্লাহ জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি তোমাদের দিলের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি রাখো, তাহলে তোমরা সুসংবাদ শোনো, কিয়ামতের ময়দানে তোমাদের হাসর হবে সালিহিনদের সাথে, তোমাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তোমাদের হাসর হবে নবীদের সাথে, তোমাদের হাসর হবে শহীদদের সাথে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, কত বড় সুসংবাদ! যদি আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত আপনার ভিতরে বেশি থাকে, আপনার হাসর হয়ে যাবে নবীদের সাথে, শহীদদের সাথে আপনার হাসর হয়ে যাবে। শুধু তাই না, সূরা নিসা আয়াত 80 আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা
ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, আল্লাহর আনুগত্য করতে চান, রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর আনুগত্য কখনোই হাসিল হবে না। রসুলের মোহাব্বত লাগবে আল্লাহকে পেতে হলে। শুধু তাই না, পবিত্র কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি আল্লাহকে পাইতে চান তাহলে নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীজির অনুসরণ করা লাগবে, নবীজির ইতাআত করা লাগবে। যদি করেন, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলেন, আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আপনার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দিবেন। তা আল্লাহ রসুলের পথ এবং পদ্ধতি অনুযায়ী নিজের জীবন চালাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবেন তো ইনশাআল্লাহ, নবীজির সুন্নাহ অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নবীজির মোহাব্বত দিলের ভিতরে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি রাখবেন তো ইনশাআল্লাহ। আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের সমাজের চলাফেরা, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, ঘরোয়া জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো সুযোগ নাই। সে আদর্শ গ্রহণ করব তো ইনশাআল্লাহ। যদি করি তাহলে আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে তথা তামাম পৃথিবীতে শান্তির ব্যবস্থা, শান্তি প্রতিষ্ঠিত যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে আপনাদের প্রয়োজনে, আপনাদের হেদায়েতের কল্যাণে কোরআন হাদিস থেকে যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ।